স্বাগত। আপনারা দেখছেন চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যার, যেখানে সংসদের আগে আমরা শুনি মানুষের কথা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে। এই নির্বাচন শুধু প্রতিনিধি বাছাইয়ের নয়, এটি শ্রম, নিরাপত্তা আর মানুষের জীবনের সিদ্ধান্তের সময়। আজ আমরা এসেছি মানিকগঞ্জে। যমুনা, ধলেশ্বরী, কালীগঙ্গা বিধৌত এই জেলা একদিকে শিল্পাঞ্চল, অন্যদিকে নদী ভাঙন আর শ্রমজীবী মানুষের সংগ্রামের নাম। গার্মেন্টস ও শিল্প কারখানার শ্রমিক, কৃষক আর নদীপাড়ের মানুষ। মানিকগঞ্জের অর্থনীতি দাঁড়িয়ে আছে তাদের ঘাম আর পরিশ্রমে। উন্নয়নের কথা এখানে শোনা যায়, কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই উন্নয়নে শ্রমিক, নিরাপত্তা, কৃষকের ন্যায্যতা আর নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের জীবন কতটা গুরুত্ব পাচ্ছে। মনোনয়ন হচ্ছে, প্রার্থী আসছেন, কিন্তু মানিকগঞ্জের ভোটাররা জানতে চায় এই নির্বাচন তাদের শ্রম, কর্মসংস্থান, নদী ভাঙন আর নিরাপত্তার ভবিষ্যৎ কিভাবে নির্ধারণ করবে। চেক ইন পার্লামেন্ট কোনো দলের পক্ষে নয়, কোনো প্রার্থীর বিপক্ষে নয়, এটি মানিকগঞ্জের মানুষের পক্ষে। আজ আমরা শুনব শ্রমিক, কৃষক, নারী, তরুণ আর নদীপাড়ের মানুষের কথা। কারণ সংসদ গড়ে ওঠে আসনে, আর গণতন্ত্র টিকে থাকে মানুষের কণ্ঠে। সাথেই থাকুন, দেখতে থাকুন চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যার। এই মুহূর্তে বেতিলা জমিদার বাড়িতে আছে। এখানে অনেকে দর্শনার্থী এসেছেন, তাদের দু একজনের সাথে একটু কথা বলতে চাই। আপা, একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? জোহানা জামান জেনি। জেনি মানিকগঞ্জের ভোটার? জি, মানিকগঞ্জের ভোটার। এবার প্রথম ভোট দিবেন না আগেও দিয়েছেন? এর আগে ভোটার ছিলাম, কিন্তু ভোট দিতে পারিনি, বাট ইনশাআল্লাহ আশাবাদী এবার প্রথম ভোট আচ্ছা, দেব। এবার যেহেতু প্রথমবারের মতো ভোট দিবেন, নিশ্চয়ই অনেক প্রত্যাশা আপনার আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, কি চান মানিকগঞ্জের জন্য? মানিকগঞ্জের জন্য বলতে হচ্ছে যে মানিকগঞ্জ একটা শিল্পনগরী। মানিকগঞ্জ কৃষি খাতের জন্য খুব মানে ভালো একটা জায়গা, বাট কোনো ডেভেলপ নাই, এতদিন কোনো উন্নত হয় নাই। তা আমরা চাই মানিকগঞ্জের শিল্পনগরীর উন্নতি হবে, এবং কি নারীদের ক্ষমতা, নারীদের নিরাপত্তা, এবং কি নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা জানি করে, এরকম কিছু একটা। আচ্ছা, সেক্ষেত্রে এখানকার কৃষকদের ন্যায্য মূল্য কি আপনার ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে একটি নির্ণায়ক হবে কিনা? ন্যায্য মূল্য যেন কৃষক পায়, তা আপনি সিদ্ধান্ত নেবেন কিনা ভোট দেওয়ার ব্যাপারে? হ্যাঁ, অবশ্যই এটাতে চিন্তা করতেই হবে, কারণ মানিকগঞ্জে হচ্ছে অনেক জনগণ আছে, ঢাকার খুব কাছে। এখানে কৃষি খাতের উন্নত হলে ঢাকার কাছে থেকে আমাদের বাজারজাত করতে অনেক সুবিধা হবে। তো এটার জন্য আমি আশাবাদী যে এরকম কাউকেই আমরা নির্বাচন করব যে কৃষি খাতের এবং বেকারত্ব দূরীকরণের, নারীদের নিরাপত্তা, ক্ষমতায়ন, যাতে আমাদের সুযোগ সুবিধা বেশি করে দেয়। অনেকেই আছেন যাদের সাথে আসলে কথা বলা যায়, কারণ যেহেতু বেতিলা জমিদার বাড়ি, এখানে অনেকেই ঘুরতে আসেন দর্শনার্থী হিসেবে। এখানটা একজন আছেন, আপনি একটু কথা বলি আপনার সাথে। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? শামিমা পারভিন জলি। নিশ্চয়ই বেতিলা জমিদার বাড়ি ঘুরতে এসেছেন, এবং মানিকগঞ্জের ভোটার আপনি? জি জি। ভোটার। মানিকগঞ্জের একটা বিষয় কিন্তু আমরা পুরো জাতীয়ভাবে জানি, সেটা হচ্ছে মানিকগঞ্জে প্রচুর শিল্প কলকারখানা রয়েছে, যার ফলে প্রচুর পরিমাণে শ্রমিক এখানটায় আসেন এবং থাকেন মানিকগঞ্জে কাজের সুবাদে। কোনো নিরাপত্তা শঙ্কা বা সংকোচ বোধ করেন কিনা? অবশ্যই সেরকম কোনো নিরাপত্তা নাই মানিকগঞ্জে, উন্নয়ন নাই, ঢাকার খুব কাছে, কিন্তু আমরা মানিকগঞ্জবাসী অনেক অবহেলিতভাবে আছি। তারপর হচ্ছে এখানে আপনার স্টেডিয়ামের মাঠ নাই, খেলার মাঠটা স্কুলের যেটা সেটাই চলে, কিন্তু এক্সট্রা নাই। এখানটায় কিন্তু বেতিলা জমিদার বাড়িতে অনেকেই দর্শনার্থী এসেছেন, তাদের আরও একজনকে দেখছি, একটু কথা বলতেছি। আপা, আসসালামু আলাইকুম, একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? শিমুলি আক্তার। শ্যামলী, আপনি মানিকগঞ্জের ভোটার? জি। আচ্ছা, এবার প্রথম ভোটার। আমরা একজন প্রথম ভোটারকে পেয়েছি মানিকগঞ্জের। কতখানি এক্সাইটেড ভোট নিয়ে? অনেক এক্সাইটেড। আর আমরা কি চান একজন তরুণ হিসাবে এবার ভোট থেকে? কি প্রত্যাশা আপনার? প্রত্যাশা এবার এমন একজন প্রার্থী চাই যাতে আমাদের নারীদের উন্নয়ন হয়, নারী এবং পুরুষের সমান তালে এগিয়ে যেতে পারে, এবং পড়ালেখায় উন্নয়ন হয়, রাস্তাঘাট সবকিছু যাতে উন্নয়ন করে, এরকম একজন প্রার্থী চাই। আপা, আসসালামু আলাইকুম, একটু কথা বলতে পারি আপনার সাথে? কি নাম আপা আপনার? অ্যানিল আফরোজ। আপা, মানিকগঞ্জের ভোটার আপনি? জি। আচ্ছা, একটা নির্বাচন আসছে, কি মনে হয় কেমন ভোট হবে? ইনশাল্লাহ আমার মনে হচ্ছে ভালোই হবে, সুষ্ঠু নির্বাচন হবে। আর আমরা মানে যেহেতু আমরা ভোটার, আমরা চাবো যাতে দিনের ভোট দিনে হয়, রাতে না হয়, কোনো বিশৃঙ্খলা না হয়,
সব কিছু জানি গোছানো হয়। গোছানো হয়। চমৎকার। সেক্ষেত্রে আপা মানিকগঞ্জের একটা প্রশংসা করতেই হয়, যে জায়গাটা আমরা দাঁড়ানো আছি এটা একটা জমিদার বাড়ি। ঐতিহ্যগতভাবেই মানিকগঞ্জের অর্থনীতি কিন্তু শক্তিশালী। সেই ধারাবাহিকতায় বর্তমানে যে জায়গায় মানিকগঞ্জের অর্থনীতি আছে, সেই অনুপাতে মানিকগঞ্জের উন্নয়নে যথেষ্ট গুরুত্ব বিগত সময়ে দেওয়া হয়েছে কিনা? না, ওই রকম হয় নাই, কিন্তু সামনে ইনশাল্লাহ যদি কোনো ভালো প্রার্থী আসে ইনশাল্লাহ হবে। এই যে বলছিলেন ভালো প্রার্থী, কি গুণ থাকলে তিনি ভালো প্রার্থী আপনার দৃষ্টিতে? একটা ভালো প্রার্থী কাকে বলে? ভালো প্রার্থী রাস্তাঘাট উন্নয়ন, আপনার নদী ভাঙ্গন আছে, তারপরে আমাদের নারীরা অনেক, হ্যাঁ কৃষি আছে, আমরা নারীরা অনেক অবহেলিত। নারীদের জন্য একটা সুব্যবস্থা করার জন্য, শিক্ষার জন্য, কর্মসংস্থা করে দেওয়ার জন্য, তৈরি করে দেওয়ার জন্য। কাকা একটু কথা বলি আপনার সাথে। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সফুদ্দিন। আচ্ছা, মানিকগঞ্জের ভোটার? জি। কোন আসনের? আমরা মানে তিনের? তিনে। এই একটা নির্বাচন আসতেছে, কি মনে হয় কেমন হবে ভোট? নির্বাচন ভালো লাগে। ভালো লাগে। অনেকগুলো ভোট দেখছে। ভোট দেওয়া পারে নাই, রাত্রি দিনের ভোট রাতেই হয়ে গেছে। আচ্ছা, এবার যদি আলে বাসারকে হ্যাঁ ভালো প্রার্থী পেছে তার দিব। সেক্ষেত্রে প্রার্থীর কাছে কি চাওয়ার আছে মানিকগঞ্জের জন্য? মানুষের জন্য হ্যাঁ, মানুষ রাস্তাঘাট, তারপরে কর্মসংস্থান, তারপরে চুরি চিন্তায় গেলে না হয়। আচ্ছা, এখানটা আরেকজন আছে, একটু তার সাথে কথা বলতে। ভাই একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? মোহাম্মদ মানিক। মানিক ভাই, না মানিকগঞ্জের ভোটার না? হ্যাঁ, মানিকগঞ্জ কোন আসনের? তিনের। তিনের। কেমন হবে ভোট, কি মনে হয়? ভোট মনে হয় এবার ইনশাল্লাহ ভালোই হবে। ভালোই হবে। কি চাওয়া এই ভোট থেকে প্রার্থীর কাছে? এই প্রার্থীর কাছে চাওয়া একমাত্র হলো আপনার চাঁদাবাজ, তারপরে মাদক, ছিনতাই, এই ধরনের বিশেষ কিছু কিছু জিনিস আছে। তারপরে যুবক পোলাপানের কর্মস্থান, যারা এই কাজ করে তারা খাইতে পারে, বাজেমুখী না হয়। মানিকগঞ্জে তো প্রচুর কারখানা আছে, এখানে চাকরির ব্যবস্থা নাই? এরকম কিছু না, বাইরের লোক বেশি আসে, আচ্ছা, মানিকগঞ্জের লোক কমটা নেই। এই যে বাইরের রং বেশি আসে, তাহলে বাইরের লোকের সাথে তো মাদকও আসে, অবশ্যই আসে। তো এটা নিয়ন্ত্রণ হোক, এটা চান না? এটা তো অবশ্যই চাই, প্রথমে এটা চাই। মানে এই জিনিসটা মানিকগঞ্জ অন্তত না থাকে, বাংলাদেশ তো থাকবেই না, মানিকগঞ্জ জানি পরিষ্কার হয়, আচ্ছা। সেগুলো জানি না থাকে। তাই এবার ভোট দেওয়ার সময় কি দেখবেন? প্রার্থী দেখবেন না মার্কা দেখবেন? এবার আমরা দেখবো প্রার্থী। প্রার্থী দেখবেন। এই জায়গাটা একজন আছে, একটু কথা বলতে চাই। কাকা আসসালামু আলাইকুম, একটু কথা বলি। কি নাম আপনার? আমার নাম আলম। আলম, এই মানিকগঞ্জের ভোটার না? হ্যাঁ, মানি ষাটের থানার। সাটুরিয়া থানার। কত আসন পড়ছে তাহলে এটা মানিকগঞ্জ? আচ্ছা, সাটুরিয়া থানার ভোটার আপনি। কি মনে হয় কেমন হবে ভোট এবার? ভালোই ভালোই হবে। ভালো হবো। কি চান ভোটারতে? ঠিক আছে, আমরা রিক্সা মিশা চালিয়ে আছে খাই, আমরা রিক্সা চালিয়ে আসলে আমরা এইটাই খুশি। কোনো ওরা পারাপারি নাই, কোনো টাকা পয়সা কেউ নেয় চাইবো না, ওইটাই আমরা চাই। এই জায়গাটা একটু কথা বলতে চাই একজনের সাথে, একটু কথা বলি আপনার সাথে। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? আসসালামু আলাইকুম, আমার নাম সাইদুর রহমান। সাইদ ভাই, মানিকগঞ্জের ভোটার? না, আমি মানিকগঞ্জের ভোটার না, আমি এই যে শিবালয়ের ভোটার। শিবালয়ের ভোটার। আচ্ছা, কি মনে হয় কেমন হবে ভোট, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন? অনেক ভালো হবে, অনেক অনেক ভালো। কি চাওয়া এবার ভোট থেকে, কি চান? আমরা চাচ্ছি একজন সৎ ব্যক্তি ক্ষমতায় আসুক, জনগণের উপকার করুক, জনগণের কাজ করুক, এইটা আমরা চাই। আচ্ছা, সেক্ষেত্রে এবার যখন ভোট দিবেন, প্রার্থী দেখে ভোট দিবেন না মার্কা দেখে ভোট দিবেন? এটা হলো যোগ্য প্রার্থী দেখে ভোট দেবো। যোগ্য প্রার্থী দেখে ভোট দিবেন। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম। নুরুল ইসলাম, কোন আসনের ভোটার? মানিকগঞ্জ সদর। সদরের ভোটার। কেমন হবে ভোট এবার? ইনশাল্লাহ ভালো হবে। ভালো হবো। একটু কথা বলতে পারি আপনার সাথে? আসসালামু আলাইকুম, কি নাম আপনার? মোহাম্মদ মুস্তাক আহমেদ। মোস্তাক ভাই, মানিকগঞ্জের ভোটার না? জি, মানিকগঞ্জের ভোটার। কোন আসনের? আমি ঝিটকা হরিরামপুরের। ঝিটকা হরিরামপুর। এই যে একটা নির্বাচন আসছে, কেমন হবে ভোট, কি মনে হয়? নির্বাচন তো মনে হইতেছে ভালো হবে, আশা করা যায়। হ্যাঁ, আগে ভোট দিচ্ছেন না এবার প্রথম দিবেন? না, আগে ভোট কখনো দেওয়ার সুযোগ হয় না, এবার প্রথম দেব। এইবার প্রথম ভোট দিবেন, হ্যাঁ। তাহলে নিশ্চয় চাও পাও অনেক। হ্যাঁ, কি চাও। চান আপনি আপনার এমপির কাছে আগামীর? আমি চাই জানি মানে জনগণের জন্য ভালো কিছু করে, যারা গরিব দুঃখী আছে তাদের জন্য যেন কিছু করে। ঠিক আছে, যারা নির্বাচনে ভোটে জয় হয় না, আগে একরকম কথা বলে পরে আরেক রকম হয়, বেশিরভাগ এরকম দেখা যায়। তো আমি চাইতেছি যাতে গরিব মানুষের জন্য জানি আমাদের যারা এমপি হবে, মন্ত্রী হবে, তারা জানি কিছু করে, এটাই আমার কামনা। আশা এর করি। আগেও তো আপনারা মানিকগঞ্জ থেকে প্রচুর এমপি পাইছিলেন, হ্যাঁ। তখন তারা যে প্রতিশ্রুতি দিচ্ছে ওগুলো পূরণ করছে কিনা? না, সব আসলে আগের যেরকম থাকে পরে আসলে ওইরকম হয় না।
পরে দেখা যায় তাদের কাছেই যাওয়া যায় না, এরকমও হয়। ঠিক আছে, তাহলে এবার যেহেতু প্রথমবারের মতো ভোট দিতে পারবেন, কোন বিষয়টারে গুরুত্ব দিয়ে ভোট দিবেন? নদী ভাঙনের বিষয়টা, নাকি কৃষকের স্বার্থ সুরক্ষা, নাকি যে শিল্প কলকারখানা স্থাপন? এখন কৃষকদের জন্য কিছু করুক, মানে সবার জন্যই কিছু করুক আমি চাইতাছি। নদীও ভাঙতাছে, নদীর পাড়ের জন্য কিছু করুক, সব মিলাই জিলাই আর কি ভালো কিছু করুক। এটা আশা এখানে করি। যে তরুণরা আছে তাদের জন্য কাজের যথেষ্ট ব্যবস্থা আছে কিনা মানিকগঞ্জে? মানিকগঞ্জে আসলে ঢাকার পাশে হিসেবে মানিকগঞ্জে আমাদের ওইরকম উন্নত নাই, আমাদের পাশেই ঢাকা। তো মানিকগঞ্জে যদি কলকারখানা ওইরকম হইতো তাহলে মানিকগঞ্জের যে ছেলেপেলেরা আছে মানিকগঞ্জে কাজ করতে পারতো। তো আমরা চাই মানিকগঞ্জে অনেক মিল ফ্যাক্টরি হোক, কারখানা হোক, যাতে মানিকগঞ্জে উন্নতি হোক। ঢাকার পাশে হিসেবে উন্নত নাই মানিকগঞ্জ। আচ্ছা, সেক্ষেত্রে যখন এখানে উন্নয়ন করতে আসবে, নদী ভাঙন তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা সমাধান হয়েছে কিনা, বা এবার যে প্রার্থী আছে তারে বলবেন কিনা নদী ভাঙনের বিষয়? না, এটা তো আমরা অবশ্যই বলছি, আবার বলবো ইনশাল্লাহ। আর নদী, আমরা শুনছি যে নদীর ওইদিকে কাজ হবে, কিন্তু শেখ হাসিনা যাওয়ার পরে কাজগুলো টোটাল বন্ধ হয়ে গেছে। এখন যদি নতুন আবার কোনো সরকার আসে, সে যদি এগুলো আবার পাশ করে, আবার আশা করি কাজ হবে আর কি। ধরেন আপনাদের সুযোগ দেওয়া হলো, মানিকগঞ্জের এই মুহূর্তে এমপি বানায় দেওয়া হলো, আপনি কি পরিবর্তন আনবেন মানিকগঞ্জে? আসলে এটা তো সম্ভব না। ধরেন হইলো, ধরলাম, আচ্ছা যদি হয় এরকম, তাহলে আমি চিন্তা করব যে মানিকগঞ্জে উন্নয়ন করার জন্য যে সাইটগুলো আছে, যে একদম মানে নিম্ন স্তরে আছে, ওইগুলো ডেভেলপ করার জন্য আমি চেষ্টা করব। মানিকগঞ্জের সবচেয়ে অবহেলিত প্রান্ত কোনটা? নদীর সাইডটাই অবহেলিত বেশি। প্রতি বছরই নদীতে ভাঙ্গে, মানিকগঞ্জের অনেক মানুষ মানে ঘর বাড়ি ছাড়া আছে আর কি, নদীতে ভাঙ্গে নিয়ে যায়। এই সাইডটা একটু বেশি গুরুত্ব দেওয়া উচিত। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন আপনি। ভাই একটু কথা বলি আপনার সাথে, কি নাম আপনার? জীবন, মোহাম্মদ জীবন। জীবন ভাই মানিকগঞ্জের ভোটার না? না বস, আমার বাগেরহাট জেলা। বাগেরহাট থেকে মানিকগঞ্জ আপনি কি করেন? এই যে চাকরি করি। এই জায়গায় মানুষ কাজ পায় না, আপনি বাগেরহাট থেকে এসে কাজ শেষ করে ফেলাতেছেন, তাহলে হবো না? না, কেন শেষ করবো? যার যেখানে তৌফিক আছে না, না, শেষ। না, মজা করতেছি আপনার সাথে। না, না, বুঝতে এই যে পারছি। মানিকগঞ্জে আছেন কয় বছর আছেন? 2 বছর। 2 বছর আছেন। আপনার দৃষ্টিতে কি মনে হয়, একটা নির্বাচন আসতেছে সামনে, এই সময় মানিকগঞ্জে কি দরকার? মানিকগঞ্জে কি দরকার? উন্নতি দরকার। আমি তো তেমন ভাবে মানিকগঞ্জ চিনি না। আচ্ছা, এই যে জায়গাটা জানি না। আছেন মানিকগঞ্জের, এটা একটা চক, ব্যস্ত জায়গা। জি। এখানে দেখে কি মনে হয়, যানজট কেমন? যানজট এখানে মোটামুটি অনেক বেশি। হ্যাঁ, এই উপলক্ষে এখানে আপনার যানজটটা করার জন্য আর কি দরকার। জি তাইলে আপনি খুশি? জি। ধন্যবাদ আপনারে, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। স্যার একটু কথা বলতে পারি আপনার সাথে? আসসালামু আলাইকুম, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ ফজলুল হক। ফজলুল হক, মানিকগঞ্জের ভোটার আপনি? মানিকগঞ্জের ভোটার। কোন আসনের ভোটার? 3। 3-এর। এই যে একটা নির্বাচন আসতেছে, কি মনে হয় কেমন ভোট হবে এবার মানিকগঞ্জে? মানিকগঞ্জের ভোটার তো মানিকগঞ্জের সর্বসময়ই সবসময়ই আপনার শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়। আচ্ছা, এবারও তাই হবে আশা করছি। আচ্ছা, তাহলে এবার যে এমপি হবে আপনাদের মানিকগঞ্জ থেকে, আপনার 3 আসনের, তার কাছে কি চাওয়া, 3-এর জন্য কি দরকার? আসলে আমরা যেটা চাবো সেটা হলো, আমরা কিভাবে কৃষক ভাইয়েরা, আমরা তো কৃষক ভাইয়েরা কিভাবে স্বল্প মূল্যে এবং হাতের নাগালে সার পেতে পারি, যে সার দিয়ে আমরা ফসল ফলাবো, আমরা বাঁচবো, দেশকে উপকৃত করব। নিশ্চয়ই। সেক্ষেত্রে মানিকগঞ্জের যেহেতু জমিগুলো প্রায় 3 ফসলা, প্রায় জমি কিন্তু 3 ফসলা, 3টি ফসল হয়, এবং এখানে নদী ভাঙনের একটা প্রবণতা আছে। নদী ভাঙনের প্রবণতা রয়েছে। মানিকগঞ্জের উৎপাদিত পণ্যগুলো স্টোর করবার মতো পর্যাপ্ত সুযোগ সুবিধা আছে কিনা? না, মানিকগঞ্জ যে আমরা যে ফসলগুলো উৎপাদিত হয়, এই ফসলগুলো উৎপাদন সংরক্ষণের জন্য কোনো হিমাগার নাই। এখানে আলু রাখতে হিমাগার আছে, তবে সেটা স্বল্প পরিমাণ, সেটা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। সেক্ষেত্রে আগামী এমপির কাছে কি চাওয়া থাকবে? আগামী এমপির কাছে তো আমাদের অনেক কিছুর চাওয়া আছে। চাওয়ার মানে সেটা হলো যে আমাদের রাস্তাঘাট উন্নয়ন করতে হবে, শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নয়ন করতে হবে, শিক্ষা খাতকে উন্নয়ন করতে হবে। যত দেশের মানুষ যত শিক্ষিত হবে, তত দেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আচ্ছা, ধরেন এই মুহূর্তে আপনাকে সুযোগ দেওয়া হলো, ধরেন আপনাকে এমপি বানিয়ে দেওয়া হলো মানিকগঞ্জের, আপনি কি করতে চান? আমি তো এমপি হচ্ছি না, তবে যে আপনার কথার উত্তর আমি বলছি, যদি এমপি হই তবে আমি সর্বপ্রথম স্বাস্থ্য এবং শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব। আচ্ছা,
স্বাস্থ্য এবং শিক্ষার উন্নয়ন হলে আপনি খুশি? আমি খুশি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ভাইয়ের সাথে একটু কথা বলতে পারি? আসসালামু আলাইকুম, কি নাম আপনার? আমি মোহাম্মদ জহিরুল ইসলাম। জহির ভাই মানিকগঞ্জের বাসিন্দা? জি। ভোটারও এখানকার? হ্যাঁ। কোন আসনের ভোটার? মানে 3 আসনের ভোটার। 3 আসনের ভোটার। এই যে ত্রয়োদশ নির্বাচন আসতেছে জাতীয় সংসদ, কেমন হবে মনে হয় 3 আসনের ভোট? গত 17 বছর মানে সাধারণ মানুষজন ভোট দিতে পারে নাই, তবে সেই ক্ষেত্রে এখন ভোটটা যখন আসছে আর এখানে প্রায় সব দলই আসছে, শুধু একটা দল ব্যতীত। আর যে দলটা হারিয়ে গেছে তারা তো জনপ্রিয় বর্তমানে নাই। সেক্ষেত্রে আমি মনে করি ভোটটা অনেক ভালো হবে। আর মানুষের যে স্বতঃস্ফূর্ত আছে এখানে বোঝা যাচ্ছে ভোটটা নিয়ে মানুষ খুবই বেশি খুশি আছে। আর আমরা নতুন যারা আসছে মানে সরকারের দাবি, সেখানে আমরা এমন একটা সরকার চাই যে জনগণের আগে জনগণও বুঝবে, চাওয়া পাওয়াটা বুঝবে। চাওয়া বুঝবে। আচ্ছা, সেক্ষেত্রে আপনাদের মানিকগঞ্জ থেকে কিন্তু বিগত সময়ে প্রচুর সংখ্যক এমপি আপনারা পেয়েছেন, তারা কি আপনাদের মানিকগঞ্জবাসীর কথা সংসদে আলোচনা করেছে? আগের যারা ছিল তারা যতটা আলোচনা করছে তার মধ্যে কিছু উন্নয়ন অস্বীকার করবো না, বাট উন্নয়ন করছে, কিন্তু যতটুকু আশা ছিল মানে আমাদের ব্যক্তি হিসেবে তাদের সে আশাটা পূরণ করতে পারে না। আচ্ছা, এই মুহূর্তে কি দরকার 3 আসনে সবচেয়ে বেশি উন্নয়নের দিক দিয়ে? আমাদের এই মুহূর্তে 3 আসনে বলতে আমাদের মানিকগঞ্জ একটা মেডিকেল কলেজ আছে, মানে নামে মতো মেডিকেল কলেজ, সেখানে উন্নয়ন নাই। আমরা চাই পরবর্তী সরকার যেন এখানে অনেক বড় পরিসর আসে, মেশিনপত্রগুলো অকেজ হয়ে পড়ে রয়েছে, অনুদান নাই, মানে মেশিন কেনার জন্য টাকা ছিল বাট মেশিন পরিচালনার মতন বাজার ছিল না। আমরা চাই এগুলো করুক। বা গ্রাম অঞ্চলে যে ছোটোখাটো রাস্তাগুলো আছে একেবারে অবহেলা। মানিকগঞ্জ শহরে কিছু রাস্তা ঘুরে দেখবেন আপনি মনে হবেন এটা শহর অঞ্চল, আর মানিকগঞ্জ শহর ঢাকার সবচেয়ে কাছে, কিন্তু রাস্তাঘাটের মানের দিকে আমরা অনেক পিছিয়ে আছি। আমরা বেথালির দিকে গিয়েছিলাম, বেথালি দিয়েও দেখলাম যে বেশ কিছু রাস্তা এখনও কাঁচা, এখন অনেক সরু। কি মনে হয় এবার পরিবর্তন হবে সব? আমরা নতুন যারা আসবে তাদের কাছে মানিকগঞ্জে সবার আগে উন্নয়ন চাই, আর মানিকগঞ্জের নদী শাসনগুলো হোক, মানিকগঞ্জের সুন্দর একটা পর্যটন নগরী হোক, আমরা এইসব চাওয়া থাকবে নতুনদের কাছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, চমৎকার বলেছেন আপনি। চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যারের এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি, স্টে টিউনড। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেন। দেখছেন চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যার। কথা ছিল মানিকগঞ্জের ভোটারদের সাথে, আরও কিছু মন্তব্য শুনতে চাই, স্টে টিউনড। এবার ভোট কেমন হবে? জি আলহামদুলিল্লাহ ভালো হবে। ভালো হবে। জি। প্রথমবার ভোট দিবেন, এক্সাইটেড কিনা? হ্যাঁ অনেকটা এক্সাইটেড। অনেকটা। কি চাওয়া ভোট থেকে? ভোট থেকে চাওয়া বলতে এবার ভোটটা সুশীলভাবে হোক, শান্তিভাবে হোক, এটাই কামনা চাওয়া। করছে। জি। আচ্ছা, এই যে এখানে অনেক বন্ধু বান্ধব আছেন, তরুণেরা আছেন, মানিকগঞ্জের যে অভিযোগটা শুনলাম, এখানে তরুণরা পড়ালেখা শেষ করার পর চাকরির খুব অভাব। জি। এমপিকে কি বলতে চান আগামীর? এমপি হয়তো শুনতেছেন। আমরা চাচ্ছি যে মানিকগঞ্জে অনেকেই বেকার, তো এমপির কাছে এটাই চাওয়া যে অনেক ভালোভাবে দেখার জন্য আমাদের তরুণদের অনেকটাই যাতে আগ্রহ দেয় এদিকেই, মানে অনেকটাই যাতে প্রায়োরিটি দেয়, এটাই আমাদের কাছে, আমাদের এমপির কাছে চাওয়া আর কি। এখানে কি জানি বলেছে একটা, শুনি আপনার কথাটা বলি। চাইতেছি যে আমাদের জন্য চাকরির আর কি ব্যবস্থা করা উচিত। হ্যাঁ, আর কি বেকার ভাতা না দিয়ে চাকরির ব্যবস্থা করা উচিত। কারণ কোনোভাবে আর কি যদি আমাদের বসেই খাওয়া হয়, ঠিক আছে, তাহলে আমাকে চাকরির ইচ্ছাটা মরে আমরা যাবে। কেউ পয়সা খাইতে চাই না। চাই না আমরা পয়সা খাইতে, আমরা চাকরি করে খাইতে চাই। আচ্ছা, সেক্ষেত্রে কি করা যায় এখানে চাকরির ব্যবস্থা করতে হলে? চাকরির ব্যবস্থা করতে উপায়টা কি? আমাদের আর কি চাকরির অভাব আছে, মানে পোলাপান চাকরি করতে মনে করেন যে কলকারখানা করতে হইব, আর আমাদের পোলাপান অন্যদিকে চলে যায় চাকরির জন্য। আমাদের নিজেকে স্থানীয় কোনো চাকরি এরকম ভালো কোনো ব্যবস্থা নাই। যাই আছে তাও ওটা মনে করেন যে অনেক খারাপ অবস্থা। তাহলে এখানে যে তরুণরা আছে তাদের দক্ষতা বৃদ্ধির জন্য ট্রেনিং এর ব্যবস্থা আছে কিনা? ট্রেনিং এর ব্যবস্থা আছে, কিছু আছে, সরকারি ট্রেনিং আছে, তাও ব্যবস্থাপনা ভালো না। আচ্ছা, ব্যবস্থা ওটার ভালো না। সরকারি ট্রেনিং আছে, আর প্রাইভেট ট্রেনিং যেগুলো আছে ওগুলা খুবই বাজে অবস্থা, অনেক টাকা, খুবই বাজে অবস্থা, ট্রেনিং এর অবস্থা ভালো না। আচ্ছা, তার মানে এগুলোর পরিবর্তন আগামীর এমপির কাছে? হ্যাঁ, এগুলোর পরিবর্তন চাই আমরা। আর কি জিনিসগুলো সবগুলো সুষ্ঠু দুর্নীতিমুক্ত থাক। ট্রেনিং ভালো, আমাদের মানিকগঞ্জ ট্রেনিং দেওয়া হয়, কিন্তু দুর্নীতির কারণে আমাদের এই অবস্থা হয়ে গেছে যে ট্রেনিং করায় কিন্তু আমরা কি করি ওটা পরে আমরা আর পারি না। আচ্ছা, তাই এই অবস্থার পরিবর্তন চান? এই অবস্থা পরিবর্তন চাই আমরা। ধন্যবাদ আপনাদেরকে, চমৎকার। তরুণেরা প্রচন্ড সচেতন, তরুণেরা তাদের মতো করে বললেন তারা কি চান এবার ভোট থেকে। এটা প্রত্যাশা যে তরুণরা ঠিক এইভাবে সচেতন থাকবেন তার নগরী নিয়ে, তাহলে একটা আলটিমেট পরিবর্তন কিন্তু হয়তো আমরা পেতে যাচ্ছি। ভাই আসসালামু আলাইকুম, একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? আলামিন সাদি। আলামিন সাদি। সাদি ভাই মানিকগঞ্জের ভোটার? ভোটার কোন আসনের ভোটার? এই 3 আসন। 3 আসনের ভোটার। কি মনে হয় এবার ভোট কেমন হবে 3-এ? আশা করি জমজমাট ভোটই হবে। জমজমাট ভোট হবে। সেক্ষেত্রে এবার কি প্রথম ভোট দিবেন না আগেও দিয়েছেন? না, প্রথম ভোট। মার্কা দেখে দিবেন না প্রার্থী দেখে? অবশ্যই প্রার্থী দেখে। প্রার্থী কোন কোন গুণ থাকা লাগবে প্রার্থীর? অবশ্যই
ইসলামিক মূল্যবোধ থাকতে হবে, দেশপ্রেম থাকতে হবে, এবং আমরা আমাদের সবাই যে তো মুসলিম, সংকট আমাদের আছে, ইসলামিক মূল্যবোধ তো আছে, দেশপ্রেমও কম বেশি সবার আমাদের আছে। এর মধ্যে থেকেও আছে না অনেক বিষয় থাকে। আর হচ্ছে আমাদের দেশের বিশেষ করে আমাদের মানিকগঞ্জের বিগত দিনে যেরকম উন্নত হওয়ার কথা ছিল, আমরা ঢাকার পাশাপাশি থাকা সত্ত্বেও ওইরকম আমরা তেমন কিছু পাই নাই। আমার আশা থাকবে যে ওইরকম একজন প্রার্থীকে আমরা চাই, যে ঢাকার পাশাপাশি থেকেও আমরা সারা দেশে উন্নত হোক এটা চাই, কিন্তু আমরা আমাদের জেলাটা আরও উন্নত হোক, আরও ভালো হোক। ভাই একটু কথা বলি আপনার সাথে, কি নাম আপনার? জি, আমার নাম আপনার নাম? মোহাম্মদ রাজীব হোসেন। রাজীব ভাই মানিকগঞ্জের ভোটার না? জি, কোন আসনের ভোটার? আমরা চারে। চারের ভোটার। জি। কি মনে হয় কেমন হবে ভোট এবার চারে? জি, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই, এমনি অনেক ভালো আছে। ভালো হবে। জি, জি। কোনো ঝুঁকি আছে নাকি জি, জি, না, চারে? না, না, না। কোনো ভয় আছে চার না, নিয়ে? কোনো ভয় নাই। কোনো ভয় নাই। তাহলে নিশ্চয়ই সবাই ভোট দিতে যাবেন এবার। জি, জি, আলহামদুলিল্লাহ। ধরেন আগামীর এমপি আপনারা শুনতেছে, তার কাছে কি চাওয়া আছে চারের জন্য? চারের জন্য কি চাওয়া, সব কিছু জানি সুষ্ঠুভাবে হয়, সব কিছু জানি ভালো হয়, এবং কি সব যেমন চাঁদাবাজি এগুলা জানি না হয়, সব কিছু সুষ্ঠুভাবে থাকে, এগুলাই চাওয়া। আমাদের সাধারণ ভোটারদের প্রত্যাশা ব্যতিরেকে কিছু করবার থাকে না। আমরা চাই নির্বাচন থেকে এমন একজন প্রার্থী আসবেন যিনি আমাদের চাওয়া পাগুলো বুঝবেন। আরও কিছু মন্তব্য শুনতে চাই। এখানটা একজনকে দেখতে পাচ্ছি, একজন অগ্রজ আছেন, একটু কথা বলি। কাকা একটু কথা বলি আপনার সাথে। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শাহাজুদ্দিন। এটা নির্বাচন আসতেছে, মানিকগঞ্জের ভোটার তো আপনি? না, আমি সাটুরিয়ার ভোটার। সাটুরিয়ার ভোটার। কি চান এবার ভোট থেকে? এবার ভোটের থেকে চাই যে এই যে দান্দাল দুইন্দাল আছে দেশি কতটি, এই দান্দাল জানি না থাকে, সুষ্ঠু নির্বাচন হোক, এটাই চাই। তো মনের মধ্যে একটা আক্ষেপ বাইজে গেছে, ভোট দিতাম জামাতে। এই 3 বছর ধরে জামাতের জন্য ওই দরগ্রামের একটা ক্যান্ডিডেট দাঁড়িয়ে পড়লাম আর কা, বুঝছেন। হঠাৎ করে উপরে থাকি ঘুরান দিয়া এখন দেওয়ান না রিক্সা, এখন কি মুসিবত। দিবেন না রিক্সায় ভোট? রিক্সা এখন দিমু কেমনে? ভোট করেছি দাঁড়িপাল্লার, এখন চাই রিক্সাদার চিনিও না। তো দাঁড়িপাল্লার যা ইয়া ছিল বুঝছেন, রীতা ম্যাডামরে নিয়ে টানাটানি লেগে যেত ইনশাল্লাহ। কিন্তু তার মধ্যে কি হইব বলা যায় না এখন। মানুষের মন ভোটটা ঘুরান দিছে। ভোট দিতে তো অবশ্যই যাবো। ভোট এটা আমার একটা নাগরিক অধিকার, আমি দিব না কেন দিব। আচ্ছা, তাহলে এবার মনে করেন আপনার পছন্দের প্রার্থী তো নির্বাচিত হবো না? নির্বাচিত না, আমি চেষ্টা করুম। আচ্ছা, না মনে করেন যে প্রার্থী চাইছিলেন পান নাই আপনি, অন্য মার্কা পাইছেন, তো মন মতো এমপি হইলো না, তাহলে? না, হাও যদি ওঠার পারে বুঝছেন, যে দাঁড়াইছে শুনতেছে যাও লোক ভালো, এ যদি হয় জামাত যায় ভালো, আমাকে জন্য ভালো। আচ্ছা, তাহলে তার কাছে কি চাওয়া এই প্রার্থী? তাগর জন্য আমার কোনো কিছু নেই, খালি জানি মনে করেন ঘুষখোর না থাকার পরে, যে চাঁদাবাজি না থাকতে পারে, এইটাই আমরা চাই। সাধারণ জনগণ চাই যে আমরা শান্তি মতো নিলিবিলি একটু ব্যবসা বাণিজ্য করে ছেলেরা, ওরা জানি শান্তি মতো থাকার পারে মানিকগঞ্জে টিকা, এটাই আমরা চাই বাবা। কি নাম আপনার? আমার নাম আরিফুর রহমান রোমান। রোমন ভাই মানিকগঞ্জের ভোটার কিনা? জি, আমি মানিকগঞ্জ। কোন আসনের ভোটার? এই আসনে মানিকগঞ্জ 3-এর। এই যে একটা 13শ জাতীয় সংসদ নির্বাচন আসছে আমরা জানি ফেব্রুয়ারিতে, কি মনে হয় কেমন ভোট হবে মানিকগঞ্জ 3-এ? ইনশাআল্লাহ ভালো ভোট হবে। ভালো ভোট হবে। এমন কি হয়েছে কখনো ভোট দেওয়ার সুযোগ পাননি? না, আমরা তো গত 17 বছর ভোট দিতে পারিনি। জি, আমরা ভোট দিতে পারি নাই, বাংলাদেশে কেউ ভোট দিতে পারে নাই। তখন তো দিনের ভোট রাতে হতো, 14তে তো ভোট হয় নাই। 18 নির্বাচন কেমন হচ্ছে সবাই আমরা জানি। ইনশাআল্লাহ আমরা আগামীতে ভালো, সবাই খুব আনন্দের সাথে ভোট দিবেন ইনশাআল্লাহ। সেক্ষেত্রে এবার আনন্দের সাথে আমরা সবাই মিলে ভোট দিতে যাব। তার মানে এবার প্রার্থীর কাছে আমাদের চাওয়া পাওয়া অনেক বেশি। মানিকগঞ্জ 3-এর জন্য কি দরকার এই মুহূর্তে? মানিকগঞ্জ 3 আসনে আমরা একটা উন্নয়নশীল মানিকগঞ্জ চাচ্ছি, একটা মানে গোছানো একটা শহর চাচ্ছি। আমাদের মানিকগঞ্জ আসলে ঢাকার পার্শ্ববর্তী জেলা শহর, কিন্তু আসলে কোনো উন্নয়ন নাই। আমরা চাচ্ছি আগামীতে খুব সুন্দর একটা মানিকগঞ্জ শহর আমাদের উপহার দিবে আগামীতে। সেক্ষেত্রে মানিকগঞ্জ কিন্তু 3টি নদী বিধৌত। আমরা কালীগঙ্গার কথা জানি, আমরা যমুনার কথা জানি। এই নদীকে কেন্দ্র করে একটা কিন্তু পর্যটন শিল্প গড়ে উঠতে পারতো মানিকগঞ্জে, কি মনে হয়নি কেন? এটা আমাদের মানিকগঞ্জ যারা ছিল তাদের মানসিকতা, মন মানসিকতা। দুর্নীতিতে তারা শ্রেষ্ঠ অবস্থা ছিল, তারা নিজেদের স্বার্থ হাসিল করেছে। আসলে আমাদের জনগণের জন্য বা দেশের জন্য তারা কিছুই করেনি, আমি মনে করি তারা কিছু। সেক্ষেত্রে এবার তো বিভিন্ন দল থেকে প্রার্থী মনোনয়ন হচ্ছে, তারা আপনাদের কাছে তাদের প্রতিশ্রুতির কথা নিয়ে আসছেন, আপনারা কতখানি সন্তুষ্ট সেই প্রতিশ্রুতি নিয়ে? সন্তুষ্ট আমরা, সন্তুষ্ট। বাকি তো আগামীতে আমরা দেখবো কি হয়। হয়তো প্রার্থীরা আপনার কথা শুনছেন, কি বলতে চান তাদের?
বললামই তো আমরা একটা সামনে একটা সুন্দর একটা ভালো একটা দেশ, উন্নয়নমূলক একটা দেশ চাচ্ছি সামনে, যেখানে সবারই স্বাধীনতা থাকবে কথা বলার। তারপরে এই আমরা একটা এটা হলেই আমরা খুশি, মোটামুটি সবার অংশগ্রহণ থাকলেই আমরা খুশি। ধরুন এই মুহূর্তে আপনাকে সুযোগ দেওয়া হলো, আমরা কালকে উঠে দেখলাম আপনি মানিকগঞ্জের মনোনীত সংসদ সদস্য হলেন। কথার কথা আমরা ধরে নিচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কি না হয়, আপনি মানিকগঞ্জের কি পরিবর্তন আনতেন? এটা হুট করে এরকম একটা প্রশ্ন করলেন আপনি, কঠিন হয়ে গেল। কঠিন হয়ে গেছে। আচ্ছা, এখানকার সড়ক যোগাযোগ এবং স্বাস্থ্য খাতের কি চিত্র আপনি দেখছেন? আমরা যেখানটা দাঁড়িয়ে আছি এটাও কিন্তু একটি হাসপাতাল প্রাঙ্গণ, স্বাস্থ্যসেবার কতখানি সুযোগ এখানে আছে? না, বিগত দিনগুলোতে তো আসলে স্বাস্থ্য খাতগুলো খুব একটা ছিল না, ভালো ছিল না। তারপরও যেহেতু একটা মেডিকেল কলেজ করা হয়েছে এখানে, মানিকগঞ্জ মেডিকেল কলেজ, সেখানে ডাক্তার থাকে না, সেখানে কোনো চিকিৎসা থাকে না। যতটুকু চিকিৎসা এখানে হয় তো আগামীতে ইনশাল্লাহ ভালো কিছু হবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। কাকা আসসালামু আলাইকুম, একটু কথা বলি আপনার সাথে। কাকা কি নাম আপনার? আমার নাম ইসামুদ্দিন, মোহাম্মদ ইসামুদ্দিন। আচ্ছা, মানিকগঞ্জের ভোটার না? হ্যাঁ, কোন আসনের? আচ্ছা, কি মনে হয় এবার ভোট কেমন হবো? ভালো হইব। কি চান ভোট থেকে? নিরাপত্তা, ভোটটা দিয়ে হারলেই খুশি। এর আগে এমন হয়েছে ভোট দেওয়ার নেই? দেওয়ার নেই ভোট এরকম হয়েছে নাকি? গেছেই পারি নেই, হয়ে গেছে গা। এরকম হয়েছে? তো এবার যখন ভোট দিবেন কি দেখে, মার্কা দেখে ভোট দিবেন না প্রার্থী দেখে? না, মার্কে দেখুন কে, প্রার্থী দেখুন। আচ্ছা, কেমন প্রার্থী চাই আপনার? ভালো একটা নতুন একটা প্রার্থী চাই, যে জানি নতুন বাংলাদেশ গঠন করা পারে, ভালোভাবে চলতে পারি আমরা। ভালোভাবে আপনারা চলতে পারে? নিরাপদ। এমন কোন নির্দিষ্ট জিনিস আছে যেটা চান এবার এমপির কাছে আপনি? না না, আমরা কিছু চাই না, আমরা কৃষক মানুষ, আমরা চইলা ফিরে আরাম পাইলে, হ্যাঁ, তারপর আমরা কৃষি কাজ করি, সার ঔষধ ফল্লা দফনা আমগো বেগঠন করে যায়। এই যে আপনি আপনার পরিচয় দিলেন কৃষক, আমরা জানি মানিকগঞ্জের জমিগুলোতে 3টা ফসল হয়, তাই না? এটা দাম পাওয়া যায় কিনা? দাম পাওয়া যায়। দাম পাওয়া যায়? এমন কখনো হয়েছে যে ফসল ফলাইছেন দাম পান নাই? ওটা কাঁচামালের কথা বলা যায় না, এই দাম আছেই নাই। এই দাম আছেই না। তাই এমপির কাছে নিরাপত্তা চান কিনা যে জিনিসপত্রের দামের, কৃষক হিসাবে? কৃষকের খবর নেই না, বড় কেন খবর নেই না? এবার আসে নাই কেউ খবর নি ভাই? কিসের খবর নয়, কৃষকের কোনো খবর নাই, গরিব মানুষের খবর নাই। আমাকে ভোট দেওয়ার দরকার। এবার ভোট চাইতে আসছিল আপনার কাছে? না, আমার কাছে কেউ আসে নাই। ভাই একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? লালন মিয়া। লালন মিয়া, মানিকগঞ্জের ভোটার না? আমি গিয়র দৌলতপুরের ভোটার। আচ্ছা, এই একটা ভোট হবো সামনে, কি মনে হয় কেমন হবো? আমার মনে হয় ভালো হবো। ভালো হবো। কি চান এবার ভোট থেকে? ভোট থেকে কি চাই, আমরা সাধারণ মানুষ ভালো থাকতে পারি এরকমই তো চাই। আচ্ছা, জিনিসপত্রের দাম কমুক চান না? জিনিসপত্রের দাম তো স্বাভাবিকই আছে, সবকিছু সব স্বাভাবিক আছে, আর কমার দরকার নেই। আর কমার আর কি দরকার, সবকিছু ঠিকঠাক থাকলেই ভালো। পথঘাটও ঠিক আছে? পথঘাট মোটামুটি ভালো হলে আরো ভালো, সবকিছু তো আর ঠিক নাই। আচ্ছা, অনেক জায়গায় অনেক সমস্যা আছে, মনে করেন আমাকে এই সাইড নয় সমস্যা নাই, তো অনেক জায়গায় সমস্যা আছে, এগুলো সমাধান নেই। পুরো আসনের রাস্তা কি ঠিক আছে নাকি? পুরো আসনের রাস্তা তো আর ঠিক নাই, ওগুলা ঠিক করতে হবো। যে আসুক আমরা চাইতে সে ভালো কিছু করে, এটাই আসার জন্য। এবার বিভিন্ন রাজনৈতিক দল থেকে তো প্রার্থী দিতেছে, প্রার্থী দেখে ভোট দিবেন না মার্কা দেখে? আমি মার্কা দেখে ভোট দেবো। মার্কা দেখে ভোট দিবেন? কি মনে হয়, মন মতো মার্কা জিতবো এবার? হ্যাঁ, মনের মতন মার্কায় জিতবো। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আমরা একটু রাস্তার ওদিকটায় যেতে চাই, ওখানটা একটি বাজার আছে, বাজারে যারা দোকানি আছেন তাদের সাথে কথা বলতে চাই, দ্রব্যমূল্যের সার্বিক চিত্রটা একটু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। ভাই একটু কথা কই আপনার সাথে। কি নাম আপনার? আমার নাম শাহিন আলম। শাহিন আলম। শাহিন ভাই মানিকগঞ্জের ভোটার না? না, আমার লালমনিরহাট ভোটার। লালমনিরহাট ভোটার। এটা সামনে একটা ভোট আছে, কি মনে কেমন হবে ভোট? ভোট ভালো হবে। ভালো হবে? কি চান এই ভোট থেকে? ভোট থেকে চাই, আমি জানি জনগণের শান্তি চাই। শান্তি চাই। আচ্ছা, আর জিনিসপত্রের দাম বাজারে ঠিক আছে? সব সব ঠিক আছে। আচ্ছা, যে এমপি হবে আপনার আসনে তারা কি বলতে চান? হয়তো শুনতেছে আপনার কথা। যে এমপি হইতে চায় তার জন্য আমি ভালো চাই, যে দেশের জন্য ভালো কাজ করুক, দেশ যেন ভালোভাবে চলে, এই আমার এইটাই চাওয়া। ধন্যবাদ আপনাকে।
ভাই একটু কথা বলি আপনার সাথে, বসলাম একটু। কি নাম আপনার? আমার নাম রাসেল। রাসেল ভাই মানিকগঞ্জের ভোটার না? হ্যাঁ। কোন আসনের ভোটার? জাগির। আচ্ছা, এই যে একটা ভোট আসতেছে, কি মনে হয় কেমন হবে ভোট? ভালো হবে, হবে না? ভালো হবে। হ্যাঁ। আচ্ছা, কি চান এমপির কাছে এবার মানিকগঞ্জের জন্য? আমাদের মাছ বাজারটা যাতে উন্নত হয়, যেরকম এখন মাছ বেচা কিনা নাই, মানুষ বসে আছে, যেরকম আমরা মাছ আই না, বর্তমানে এখন লসের দিকে আছি, এই দিকটা দেখতে হবে। আচ্ছা, বাজারে কেন লসে আছেন? মাছ কিনছেন কি বেশি দামে? বেশি দামে কি কিনতে হয়, কিনতে হয় বেশি দামে, বিক্রি করতে গেলে কাস্টমার নাই, 10 টাকার মাল 8 টাকা বিক্রি করতে হয়, কোনো সময় 5 টাকা বিক্রি করে ফেলাইতে হয় আমাদের। কোন সিন্ডিকেট আছে যে সিন্ডিকেট দাম নিয়ন্ত্রণ করে এরকম? না না, এরকম কোনো সিন্ডিকেট নেই, চাঁদাবাজিও নাই? চাঁদাবাজি নেই। খুশি আপনারা? হ্যাঁ, আমরা খুশি। এই যে একটা ভোট আসতেছে, হয়তো নিশ্চয়ই ভোট দিতে যাবেন না? ভোট দিতে যাবো। প্রার্থী দিকে ভোট দিবেন না মার্কা দিকে? আমাদের প্রার্থী দিকে ভোট দিতে হবে। প্রার্থী দিকে ভোট দিতে হবে। কি কি গুণ থাকা লাগবে প্রার্থীর? এটা আমাকে না জিজ্ঞেস করে, আমার উস্তাদ আছে। আপনার উস্তাদ আছে? আমার উস্তাদের কাছে আপনার ভোট কি আপনার উস্তাদ দিবে না? আপনি তো দিবেন। আমি তো দেবো, কিন্তু আমার উস্তাদের তা উস্তাদ কইয়া দেয় না যে কারে ভোট দিতে হবে? যারে বল তারে দেবো। উস্তাদ যারে কবো তারে দিবেন? তারে দিতে হবে। ওনার উস্তাদ ওনাকে যাকে ভোট দিতে বলবে। আপনার নিজের কোনো মন্তব্য নাই? নিজের কোনো মন্তব্য নেই। আচ্ছা, আমরা আরেকটু কথা বলতে চাই এখানটায় যারা আছেন দু একজনের সাথে। এখানে এক ভাই আছে, একটু কথা বলতে চাই। ভাই একটু ব্যস্ত আপনি, তারপরে কথা বলি। কি নাম আপনার? আমার নাম সজীব হালদার। সজীব হালদার। সজীব ভাই মানিকগঞ্জের বাসিন্দা না? অবশ্যই মানিকগঞ্জ। ভোটার এখানকার? ভোটার এখানকার। কোন আসনের ভোটার? আপনার মানিকগঞ্জ সদরের ভোটার। এই একটা নির্বাচন আসতেছে, কি মনে হয় কেমন হবে ভোট? এখন নির্বাচন যদি সুষ্ঠু হয়, তাহলে আমরা আশা করি সুষ্ঠুভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন চিন্তা ভাবনা আছে। আচ্ছা, এবার তো ভোট দিতে যাবেন নিশ্চয়ই সবাই মিলে? অবশ্যই যাবো। আচ্ছা, সেক্ষেত্রে কি দেখে ভোট দিবেন, প্রার্থী না মার্কা? অবশ্যই প্রার্থী দেখে, মার্কার পরে। ধন্যবাদ আপনাকে। কাকা আসসালামু আলাইকুম, একটু কথা বলি আপনার সাথে। কি নাম কাকা? রাজু। রাজু। কাকা এই মানিকগঞ্জের ভোটার না আপনি? ভোটার। কি মনে হয় এবার ভোট কেমন হবো? ভোট এবার খুব ভালো হবে। ভালো হবে। কি চাওয়ার আছে ভোট থেকে? এমপির কাছে কি চান? এমনির কাছে আবার কিছু চাওয়ার না, এমনি রাস্তাঘাট গাড়িগুলো ঠিকঠাক রাখবো, এমনি ব্যবসা প্রতিষ্ঠানে জানি কেউ ধান্দাবাজি না করে, চাঁদাবাজি না করে, এগুলো শান্ত রাখবো। এমনি বাজারের দাম কেউ সিন্ডিকেট করে নিয়ন্ত্রণ করে না? না, এগুলো সিন্ডিকেট কেউ করে না, আর সিন্ডিকেট আমাদের চলেও না। চলেও না। আচ্ছা, ঠিক আছে। সেক্ষেত্রে এবার যখন ভোট দিবার যাবেন, মার্কা দেখে ভোট দিবেন না প্রার্থী দেখে ভোট দিবেন? প্রার্থী দিয়ে ভোট দেবো। একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মধু মিয়া। মধু মিয়া। মানিকগঞ্জের ভোটার না আপনি? না, আমি মানিকগঞ্জ। কোন জায়গার ভোটার? আমি গাইবান্ধার ভোটার। গাইবান্ধার ভোটার। এটা ভোট আসতেছে, কি মনে হয় কেমন হবে ভোট? ভালো। ভালো হবে। কি চাওয়ার আছে এমপির কাছে আগামী? কি চাবো আর? কি চাবো? কিছু চাওয়ার নাই? রাস্তাঘাট? রাস্তাঘাটের সবাই দরকারে, রাস্তাঘাটের সবাই দরকারে। খুশি। ধন্যবাদ আপনাকে। চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যার। এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি। স্টে টিউনড। ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। দেখছেন চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যার। কথা ছিল মানিকগঞ্জের সাধারণ ভোটারদের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের মনের ভাবনাগুলো আপনাদের আর একটু বাড়তি করে জানাতে চাই। স্টে টিউনড। কাকা আসসালামু আলাইকুম, একটু কথা বলি আপনার সাথে। কাকা কি নাম আপনার? হোসেন আরিফ। আরিফ। কাকা মানিকগঞ্জের ভোটার আপনি? হ্যাঁ, মানিকগঞ্জের ভোটার। কোন আসনের ভোটার? সদরে। সদরের ভোটার। এই একটা নির্বাচন আসতেছে, এবার কি মনে হয় ভোট কেমন হবে সদরে? না, এবার ভালো সুন্দর ভোট হবে। সুন্দর ভোট হবে। আগে কখনো এমন হয়েছে আপনি ভোট দিতে চাইছেন, ভোট দিতে পারেন নাই? হ্যাঁ, এর গত 2 দিন ভোট দিতেই পারি নাই। গেছিলেন ভোট দিতে? হ্যাঁ, ভোট দিতে গেছি। যা দেখেন ভোট দেওয়া হয়ে গেছে। ভাই একটু কথা বলতে পারি আপনার সাথে? কি নাম আপনার? বিকাশ সাহা। বিকাশ সাহা। বিকাশ দা, ব্যবসা করছেন নিশ্চয়ই অনেক বছর মানিকগঞ্জে, ভোটারও আপনি মানিকগঞ্জের। এই একটা নির্বাচন আসছে, ত্রয়োদশ জাতীয় সংসদ, কি মনে হয় কেমন ভোট হবে মানিকগঞ্জে? ভালোই হবে। ভালোই হবে। এখন কখনো এমন হয়েছে যে মানিকগঞ্জের ভোটার হিসেবে আপনি ভোট দিতে গেছেন, পারেননি, এমন হয়েছে? না, দিতে পারছি। দিতে পারছেন ভোট। তা এবার যখন ভোট দিতে যাবেন, প্রার্থীর কাছে কি চাওয়ার আপনার? দেশটা ভালোভাবে যেন পরিচালনা করতে পারে, এইটুকুই আশা। ভোটের হাওয়া বইছে, ভোটের আমেজ চলছে, প্রার্থীদের গণসংযোগ আমরা দেখতে পাচ্ছি সমর্থকদের মিছিল। আসলে ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের
কি হচ্ছে মানিকগঞ্জে তা বুঝবার জন্য। কাকা একটু কথা বলি আপনার সাথে, কি নাম আপনার? গিয়াসুদ্দিন। গিয়াসুদ্দিন, মানিকগঞ্জের ভোটার না আপনি? মানিকগঞ্জের ভোটার। কোন আসনে ভোটার? মানিকগঞ্জ এক আসনের। কি মনে হয় এবার কেমন হবে একের ভোট? আলহামদুলিল্লাহ ভালো হবে। এমপি যে হবে আগামীতে তার কাছে কি চান মানিকগঞ্জের জন্য? শান্তি চাই আর কি, আর কিছু চান নাই? গাড়ি ঘোড়া চলাবার জানি আমরা, যেমন আমার টেম্পোটা চলবার দেয় না, চলবার দেয় না? পুরানো হয়ে গেছে আমার, তিনটা টেম্পো মানে ওখানে খারিজ না খারিজ হয়ে গেল, চলতে পারি না। ভাইয়ের সাথে একটু কথা বলি, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সুজন মিয়া। সুজন মিয়া। সুজন ভাই মানিকগঞ্জের ভোটার না? আমরা মানিকগঞ্জের ভোটার। কোন আসনের? মানিকগঞ্জ 3 আসন। 3 আসন মানে এইটা সদর? সদর। কি মনে হয় এবার 3-এর ভোট কেমন হবো? দেখি যে জাম্বা কয় ভালোই শোনা যায়। মিছিল টিছিল দেখতেছেন? দেখতেছি। ওই আপনার কাছে এসে কর্মীরা কথা টথা বলে গেছে? আমাকে আমরা তো মানুষ কম দেয়, আমরা আসে না, ওমর দেওয়া যায় ঘুরে মুড়ে। হ্যাঁ, আমাকে আসে না। এখানটা একটু যেতে চাই, দেখি তরুণদের সাথে কথা বলা যায় কিনা। ভাই কি নাম আপনার? আমার নাম বেলায়েত হোসেন বিল্টু। বিল্টু ভাই মানিকগঞ্জের বাসিন্দা নিশ্চয়ই? হ্যাঁ, আমি ভোটারও এখানকার? হ্যাঁ। আচ্ছা, কি মনে হয় এবার কেমন ভোট হবে মানিকগঞ্জে? ভোট এবার মানুষ একটু দুটানার মধ্যে রয়ে গেছে মানিকগঞ্জে, বিশেষ করে 10 দলীয় জোটের যে প্রার্থী, ওটা পরিবর্তনের কারণে মানুষের মাঝে একটা কৌতূহল কাজ করছে। এছাড়াও বিএনপির যিনি প্রার্থী রীতা আপা, ওনার মোটামুটি ভালো একটা অবস্থান রয়েছে। কিন্তু এখানে আবার ওনার একটা অসুবিধা হচ্ছে, এখানে যারা বিদ্রোহী প্রার্থী বিএনপির, তাদের এক সময় ভালো একটা পারফরমেন্স ছিল মানিকগঞ্জ উপজেলাতে, যার কারণে হয়তো বা তার মানে একটা কনফিউশনের মধ্যে সব ভোটাররা আছে। টানাপোড়েনের মধ্যে আছে। ভাই একটু কথা বলতে পারি আপনার সাথে? আসসালামু আলাইকুম, কি নাম আপনার? মোহাম্মদ মজনু মিয়া। মজনু মিয়া। মজনু ভাই মানিকগঞ্জের ভোটার? জি, মানিকগঞ্জ সদরের ভোটার। এবারের যে ভোট হবে, যে এমপি হবে আগামীতে, তার কাছে কি চান এই সদরের জন্য? কি চাও? আমরা চাই, আমরা যেহেতু গাড়ি চালাই, আমরা চালক, আমরা চাই আমরা চাঁদাবাজি মুক্ত গাড়ি চালাইতে পারি যাতে। একটু কথা বলতে পারি আপনার সাথে? প্লিজ বসেন না। কি নাম আপনার? মোহাম্মদ আনিসুর রহমান। আনিস ভাই। আনিস ভাই নিশ্চয়ই অনেক বছর ব্যবসা করছেন মানিকগঞ্জে, ভোটারও এখানকার। জি জি। ব্যবসার পরিস্থিতি এখন কেমন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছে। এই যে একটা নির্বাচন আসছে সামনে, নির্বাচনের পরবর্তীতে আমরা সবাই আশা করে আছি হয়তো ব্যবসা পরিস্থিতি আরেকটু ভালো হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ অবশ্যই ভালো হবে। আচ্ছা, কি চান এই নির্বাচন থেকে? এই নির্বাচনতে চাই আমরা আসলে এ যাবৎ সবারই একই কথা, যে যাবৎ আসলে সবাই নির্যাতিত হয়েছে। সেক্ষেত্রে আমরা দেখা গেলো যে কোনো মালের ক্ষেত্রে আমরা কিন্তু ওভার রেট দিয়ে মাল কিনছি, কোনো নিয়ন্ত্রণ ছিল না। আর আমরা চাইতেছি যে আমার মনে হয় যে এই নির্বাচনে যেই দলই আসুক, একটা নিরপেক্ষভাবে যে দলই আসুক জয়ী হয়ে আসুক, প্লাস আমরা শান্তি চাই। দর্শক, আমি জুলহাস জুবাইর আজ সারাদিন মানিকগঞ্জের সাধারণ ভোটারদের সাথে আমার চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যারের এই আয়োজনে পুরো প্রোডাকশন টিম সহ কথা বলবার চেষ্টা করেছি। তাদের কাছ থেকে তাদের মতো করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের প্রত্যাশার কথাগুলো জানবার চেষ্টা করেছি। এই পর্যায়ে পুরো প্রেক্ষাপট একটু ভিন্নভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সারা বছর জুড়ে আমার যে সহকর্মী আপনাদের মানিকগঞ্জবাসীর পাশে থাকেন, আপনাদের সব সুখ দুঃখ আনন্দ এবং সম্ভাবনার কথা জাতীয় মাধ্যমে উপস্থাপন করেন, তিনি আমার সাথে আছেন। যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট বিএম খোরশেদ আমার কাছে এই মুহূর্তে আমার সাথে উপস্থিত। একটু খোরশেদ, আপনার কাছ থেকে জানতে চাই, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মানিকগঞ্জের খুব স্বাভাবিকভাবেই হতে যাচ্ছে, কি মনে হয় কেমন হবে? এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি ভালো, তবে 3টি নির্বাচনী আসনে 2টিতে আসলে বিএনপির যে বিদ্রোহী স্বতন্ত্র ব্যানারে যারা আসলে দাঁড়াচ্ছে, এটা নিয়ে একটু অস্বস্তি রয়েছে। তবে নির্বাচনী ওভারঅল যে 19 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, সব মিলিয়ে একটা উৎসবমুখর পরিবেশ রয়েছে, ভোটের পরিবেশ মোটামুটি ভালো। সেক্ষেত্রে এবার প্রচুর সংখ্যক তরুণ ভোটার প্রথমবারের মতো ভোট দিবেন, তাদের মনোভাব জানার সুযোগ হয়েছিল কিনা বা তাদের সাথে কথা হয়েছে কিনা আপনার? হ্যাঁ, যারা নতুন ভোটার যারা রয়েছেন, তরুণ ভোটার যারা রয়েছেন, তাদের একটা আসলে একটা ঈদের উৎসব অনেকের মধ্যে রয়েছে। অনেকে আছে যে আসলে অনেক আগেই ভোটার হয়েছে কিন্তু বিগত সময়ে ভোট দিতে পারেনি, তাদের মধ্যে কিন্তু উচ্ছ্বাস আমরা কিন্তু দেখছি। সবাই চাচ্ছে যে একটা সুষ্ঠু নির্বাচন হলে তারা আসলে ভোট কেন্দ্রে যাবে, তাদের যে পছন্দের যে প্রার্থী তাকে ভোট দেবে, এরকম একটা আসলে আগ্রহ সবার মধ্যে রয়েছে।
এবং তারা চায় যে আসলে যে বিগত দিনে যে নির্বাচন নিয়ে যে ধরনের অভিযোগগুলো ছিল এবার যেন না থাকে, তারা যেন আসলে শান্তিপূর্ণ পরিবেশেই তাদের যে ভোটাধিকারটা প্রয়োগ করতে পারেন, এরকম একটা আগ্রহ জায়গা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আসলে বলা হচ্ছে যে তারা একটা সুষ্ঠু ভোট আয়োজনের জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার সব ধরনের প্রস্তুতি তাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আমরা যদি দৌলতপুর, হরিরামপুর, শিবালয় এই অঞ্চলের কথা যদি মনে করি, এখানে আসলে পদ্মা যমুনার বিশাল চরাঞ্চল রয়েছে, সেইখানে হচ্ছে নদী ভাঙন একটা বড় সংকট, বড় সমস্যা। আবার শহর অঞ্চলে এসে এখানে কর্মসংস্থান রয়েছে, মাদক রয়েছে, এরপরে হচ্ছে ধরুন রাস্তাঘাটের উন্নয়নের বিষয় রয়েছে। তো আমরা দেখছি যে প্রার্থী যারা রয়েছেন তারাও আসলে এই দুই ভাবনাটাকে আসলে গুরুত্ব দিয়ে দুইভাবে আসলে বলার চেষ্টা করছেন। নদীতে স্থায়ী সমাধানের জন্য ভাঙন রোধে স্থায়ী সমাধানের কথা বলছেন, আবার রাস্তাঘাটের কথা বলছেন এবং কর্মসংস্থানের কথা বলছেন। এবং ভোটারদের যে চাওয়া, প্রার্থীরা আসলে সেই চাওয়াকেই গুরুত্ব যে তারাও প্রতিশ্রুতি দিচ্ছেন যে তারা যদি নির্বাচিত হতে পারেন তারা আসলে এই সমস্যাগুলো সমাধান করবেন। সেখানে মোটামুটি চাওয়া এবং তাদের প্রতিশ্রুতির মধ্যে আসলে আমরা একটা মিলই দেখতে পাই, যোগসূত্র রয়েছে। সেক্ষেত্রে এক বাক্যে যদি বলি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মানিকগঞ্জ কি হচ্ছে? খুবই হাড্ডাহাড্ডি আসলে বলা যাচ্ছে না। নির্বাচনী পরিবেশ যেটা বললাম যে সুষ্ঠু রয়েছে, তবে মানিকগঞ্জ 1 আসনে যে আমরা যেটা মনে করছি যে যদি নির্বাচনটা হয় সেটা যে তারই দলের যে স্বতন্ত্র ব্যানারে যিনি দাঁড়িয়েছেন প্রতিপক্ষ মূল প্রতিদ্বন্দ্বিতা সেখানেই হবে। মানিকগঞ্জ 3-এও সেটা হচ্ছে। মানিকগঞ্জ 2টা হচ্ছে শুধুমাত্র আমরা মনে করছি যে জাতীয় পার্টি এবং বিএনপির যে প্রার্থী রয়েছেন তাদের সাথে আসলে এই লড়াইটা আর কি হবে সেটা মনে হচ্ছে। বাট আলটিমেটলি ফলাফলের জন্য আমাদের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক যারা বাড়ি বসে শুনছেন এবং দেখছেন এবং কেন্দ্রীয়ভাবে যারা সিদ্ধান্ত প্রণেতা রয়েছেন, মানিকগঞ্জের সার্বিক মনোভাব, ভোট নিয়ে তাদের ভাবনা আপনাদের সামনে উপস্থাপন করলাম। সিদ্ধান্ত আপনারা নেবেন এখানকার প্রান্তিক পর্যায়ের মানুষের চাওয়া পাওয়াগুলো আগামী সংসদে প্রতিফলিত হবে কিনা। তবে ভোটাররা চায় খুব সামান্য ভালো থাকতে। আমরা গণমাধ্যম কর্মীরাও তাদের কণ্ঠস্বরটুকু জাতীয় মাধ্যমে উপস্থাপন করি। আজ এখানে বিদায় নিব। আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে আপনার জেলায়। তবে সেই পর্যন্ত মনের ভাবনাগুলো তৈরি রাখুন, কারণ আপনার কণ্ঠস্বরেই আমাদের গণতন্ত্র হবে আরও শক্তিশালী।